हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, যদিও এটা গত দুদিন আগে কিন্তু এটা প্রকাশ করা হয়েছিল। অর্থাৎ রাজ্যে যেহেতু আপনারা সকলে জানেন যে ভোট অর্থাৎ ইলেকশনের যে ডিউটি সেই সংক্রান্ত বিশেষ কিন্তু তথ্য প্রকাশ করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে। তো এর আগে যারা প্রিসাইডিং অফিসার রয়েছিলেন বা পোলিং অফিসার রয়েছিলেন তাদের যে বেতন ভাতা অর্থাৎ যে একটা ভোট চলাকালীন যে পরিস্থিতিতে তারা যে ডিউটিস করে থাকে, তাদের যে ফার্স্ট পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, এই সমস্ত যে পোলিং অফিসারদের তাদের যে ডিউটিস এবং ডিউটিসের যে বেতন ভাতা কী আরও বাড়তি সুযোগ সুবিধা রয়েছে তার সম্পূর্ণ কিন্তু তথ্য প্রকাশ করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে। ওকে, তো আপনাদের সামনে এই সমস্ত তথ্যটা তুলে ধরার চেষ্টা করব, যেখানে আপনাদের প্রিসাইডিং অফিসার এককালীন হিসেবে সর্বাধিক 2000 টাকা পাবেন বলে বলা হয়েছে। তাছাড়া থাকছে অতিরিক্ত বরাদ্দ এবং অন্যান্য সুযোগ সুবিধা যেমন কন্টিজেন্ট ও মোবাইল খরচ। এই সমস্ত তথ্যগুলো কিন্তু একদম ডিটেলসভাবে প্রকাশ করেছে ইলেকশন কমিশনের তরফ থেকে। তো আপনাদের সামনে প্রথমত নোটিশটা আপনার সামনে দেখাচ্ছি এবং তারপর ডিটেলস তথ্যটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি যে কী সুযোগ সুবিধাগুলো থাকছে। তো সকলকেই বলবো, অনুরোধ করি যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ নোটিফিকেশন সংক্রান্ত তথ্য আপডেট আপনার সামনে যথাসময়ে সঠিকভাবে উপস্থাপন করার জন্য। আর ভিডিওটি লাইক করবেন, বাকি সাথে শেয়ার করুন। তো চলুন ডিটেলসে কী রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেওয়া রয়েছে অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এটা গত 3 তারিখে কিন্তু এটা নোটিশটা প্রকাশ করা হয়েছিল, যেখানে যে বেতন যে প্রিসাইডিং অফিসার যারা রয়েছেন বা যে ভোট চলাকালীন যে সমস্ত অফিসারদের ডিউটি থাকে তাদের কত কী বেতন দেওয়া হচ্ছে, অন্যান্য সুযোগ সুবিধা কী, তার ডিটেলস তথ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখুন, আমি বিশেষ কিছুগুলো তথ্য পড়ছি এবং তারপর সেটা একদম বাংলাতে আপনার সামনে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাংলাতেও বিষয়টা সমস্ত কিছু নিয়ে এসেছি। তো তার আগে আপনাদের সামনে নোটিশটা দেখিয়ে দিই একবার, তারপর আপনাদের সামনে সমস্ত বিষয়টা রাখার চেষ্টা করছি। তো এখানে বলা রয়েছে প্রিসাইডিং অফিসার রয়েছে, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসারদের বেতন ভাতাগুলো কী থাকছে, কোথায় কমন কী থাকছে সেটা ডিটেলসটা। তো প্রথম যেটা রয়েছে ডিউটির ক্ষেত্রে ফার্স্ট ডে অফ ট্রেনিং, অর্থাৎ প্রথম দিন যেটা ট্রেনিং থাকে সেক্ষেত্রে যারা প্রিসাইডিং অফিসার তারা পাবেন কত না, তারা পাবেন এক্ষেত্রে কিন্তু 500 টাকা। ওকে, যারা ফার্স্ট পোলিং অফিসার তারা পাচ্ছেন কত, প্রথম যে ডে ট্রেনিং সেখানে পাচ্ছেন 400 টাকা এবং সেকেন্ড ও থার্ড পোলিং অফিসার যারা রয়েছেন ফার্স্ট ডে ট্রেনিংয়ে সেখানেও তারা পাচ্ছেন 400 টাকা। অর্থাৎ ভোটের আগে যে ট্রেনিংটা হয়ে থাকে সেখানে তো অবশ্যই ট্রেনিংয়ের জন্য যে কী রুলস রেগুলেশন রয়েছে, প্রত্যেক ভোটের আগে কিন্তু একটা ট্রেনিং চলে। সেই ট্রেনিং চলাকালীন ইলেকশন কমিশনের তরফ থেকে একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদান করা হয় যারা এই ডিউটিতে বা কর্মরত থাকবেন, এবং তাদের জন্য যে ট্রেনিং চলে সেই ট্রেনিং চলাকালীন কিন্তু এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়ে থাকে। তো প্রথমত যেটা রয়েছে, ফার্স্ট ডে যখন ট্রেনিং করা হয় তখন কিন্তু পোলিং যে প্রিসাইডিং অফিসার তারা 500 টাকা পাবেন, পোলিং ফার্স্ট অফিসার যারা থাকছেন তারা 400 টাকা এবং সেকেন্ড ও থার্ড পোলিং অফিসার তারাও পাচ্ছেন 400 টাকা। সেকেন্ড ডে অফ ট্রেনিং, যখন সেকেন্ড ডে ট্রেনিং চলছে তখনও কিন্তু ঠিক একইভাবে প্রিসাইডিং অফিসার পাবে 500 টাকা, ফার্স্ট পোলিং অফিসার পাবেন 400 টাকা এবং সেকেন্ড ও থার্ড পোলিং অফিসার পাবেন 400 টাকা। এটা কিন্তু ডিটেলস বলা হয়েছে। এবারে বলা হচ্ছে থার্ড ডে ট্রেনিং, ইফ যদি বলছে প্রয়োজন পড়ে তাহলে এখানে কিন্তু ইফ বিষয়টা দেওয়া রয়েছে, ইফ এনি ক্ষেত্রে এখানে প্রিসাইডিং অফিসাররাও ঠিক 500 টাকা, ফার্স্ট পোলিং অফিসার 400 এবং সেকেন্ড ও থার্ড পোলিং অফিসারদের ক্ষেত্রে কিছু বলা হয়নি। এরপর আসছে অন দ্য ডে অফ টেকিং পোলিং ম্যাটেরিয়ালস, যখন যে ট্রেনিং চলাকালীন যে বিষয়টা অর্থাৎ ট্রেনিংয়ের পরে যেটা কী থাকছে যে ডিউটিস আর কি, তো এই যে অ্যাটেন্ডিং পোলিং ডিউটিস এবং অন দ্য ডে অফ টেকিং পোলিং ম্যাটেরিয়ালসের সময় সেখানে প্রিসাইডিং অফিসারও পাবেন 500 টাকা করে, ফার্স্ট পোলিং অফিসাররাও 400 টাকা এবং সেকেন্ড ও থার্ড পোলিং অফিসার পাবেন 400 টাকা। এবং তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে ফর অ্যাটেন্ডিং পোলিং ডিউটিসের দিনে, সেদিনে প্রিসাইডিং অফিসাররা 500, ফার্স্ট পোলিং অফিসারের 400 এবং সেকেন্ড ও থার্ড পোলিং অফিসারও পাবেন 400 টাকা। এটা কিন্তু ডিটেলস বলা রয়েছে। ওকে, এবারে যেটা বলা রয়েছে যে রিমিউনারেশন যেটা ফর প্রিসাইডিং অফিসার 500 টাকা পার ডে অফ পার্ট দেয়ার অফ 2000 এরম সাম দেওয়া রয়েছে, অর্থাৎ মোট কিন্তু সর্বমোট কিন্তু 2000 টাকা করে পাবেন। এটা হচ্ছে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসারও পাবেন 1600 টাকা এবং সেকেন্ড ও থার্ড পোলিং অফিসারও পাবেন
1600 টাকা। এটা হচ্ছে কি যে টোটাল যে ভোট চলাকালীন অর্থাৎ ট্রেনিং থেকে শুরু করে ভোটের ডিউটিস এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু এটা বলা রয়েছে। ওকে, এছাড়া আর কী কী রয়েছে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে SMS চার্জ কোনো কিছু যে মোবাইল সেলফোনের দ্বারা তার জন্য 50 টাকা করে আপনাদেরকে দেওয়া হবে। এখানে বলা হয়েছে দ্য প্রিসাইডিং অফিসার হু উইল বি এনগেজড অন পোল ডিউটি উইল বি পেড অ্যাডিশনাল 50 রুপিস অনলি ফর সেলফোন রিচার্জিং অ্যালাউন্স ফর সেন্ডিং পোল রিপোর্টস বাই SMS। অর্থাৎ SMS খরচের জন্য যে প্রিসাইডিং অফিসার তাদেরকে কিন্তু মোবাইল চার্জ হিসেবে 50 টাকা দেওয়া হবে। এছাড়া আরেকটা বিষয় আপনাদের সামনে এখানে তুলে ধরছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা, যেটা অনেকেই কিন্তু এটা নিয়ে বারবার বলেছিল যে খাবার যে প্যাকেট ব্যাপারটা লাঞ্চ, এখানে লাঞ্চ ব্যাপারটা যেটা বলা হয়েছে এখানে কিন্তু দুটো বিষয় বলা হয়েছে, তাদের তরফ থেকে লাঞ্চ দেওয়া হতে পারে অথবা বলা রয়েছে যে তাদেরকে 170 টাকা কিন্তু প্যাকেজ হিসেবে পেমেন্টস ক্যাশ দেওয়া হতে পারে 170 টাকা। যদি লাঞ্চ দিতে যদি অসুবিধা হয় তার জন্য তাদেরকে কিন্তু সেই পয়সাটাও দেওয়া হবে। এছাড়া আর কিছু সেরকম গুরুত্বপূর্ণ এখানে কিছু বলা হয়নি। তো যা কিছু আরও তথ্য রয়েছে সেগুলো আমি এক এক করে আপনার সামনে পুরো বাংলাতে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখানে কি বলছে একবার দেখে নিন, তাহলে সমস্ত তথ্যটা যেটা আমি যে নোটিশটা শেয়ার করলাম তার ভিত্তিতে এখানে কিন্তু সমস্ত তথ্যটা কিন্তু তুলে ধরা হয়েছে। তো পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় অর্থাৎ চিফ ইলেকশন অফিসার ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আসন্ন 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনের জন্য ভোটকর্মীদের ভাতা এবং পারিশ্রমিকের বিষয়ে একটি অফিসিয়াল নির্দেশিকা প্রকাশ করেছে। 3 এপ্রিল 2026 তারিখে জারি করা এই নির্দেশিকার যে মেমো নম্বর দেওয়া রয়েছে, যেখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী, স্থানীয় সংস্থার কর্মী, পোলিং ডিউটিতে নিযুক্ত অন্যান্য আধিকারিকদের দৈনিক ভাতার হার কিন্তু নির্ধারণ করা হয়েছে। এই ভাতাটি কর্মীদের সাধারণ টিএ অর ডিএ এবং টিফিন খরচের পরিবর্তে সরাসরি প্রদান করা হবে বলেও মনে করা হয়েছে বা নোটিশে দেওয়া হয়ে গেছে। তো এখানে কি বলা হচ্ছে না, ভোট কর্মীদের দৈনিক ভাতার হার এবং পূর্ববর্তী হিসাব নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী বিগত যে নির্বাচনগুলি ছিল সেখানে তুলনায় 2026 সালে যে বিধানসভা ভোটের ডিউটিতে ভাতার হার কিন্তু বৃদ্ধি করা হয়েছে। যেখানে পূর্বে প্রিসাইডিং অফিসারদের দৈনিক ভাতা ছিল 350 টাকা এবং পোলিং অফিসারদের ছিল 250 টাকা, সেটা কিন্তু বেড়ে কী হলো, প্রিসাইডিং অফিসারদের হয়েছে 500 টাকা এবং ফার্স্ট এবং সেকেন্ড পোলিং অফিসারদের রয়েছে কত, 400 টাকা, যেটা ছিল 250 টাকা আগে। ওকে, তো প্রিসাইডিং অফিসার এখানে কি বলছে না, প্রতিটি ডিউটির দিন অর্থাৎ ট্রেনিং, ডিআরসি এবং ভোটের দিন এই 3 দিনে মোটে 500 টাকা করে তারা পাবেন এবং এককালীন হিসেবে সর্বাধিক তারা 2000 টাকা পাবেন। কারা? এই প্রিসাইডিং অফিসাররা। নেক্সট তারপরে যেটা বলা হচ্ছে যে প্রথম পোলিং অফিসার, তো প্রথম পোলিং অফিসার এবং দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসার এদের ক্ষেত্রে কী বলা হয়েছে যে প্রতিটি ডিউটির জন্য ওনারা পাবেন দিনে 400 টাকা এবং এককালীন তারা সর্বাধিক 1600 টাকা পাবেন। দ্বিতীয় তৃতীয় পোলিং অফিসারদের ক্ষেত্রেও ঠিক একইভাবে প্রতিটি ডিউটির দিন 400 টাকা এবং এককালীন সর্বাধিক 1600 টাকা পাবেন। এবং তাছাড়া আরও কিছু অতিরিক্ত বরাদ্দ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো কি কি না, এখানে বলা হয়েছে প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে কন্টিনজেন্ট যে খরচ, সেটা কী বলা হয়েছে না, প্রতিটি পোলিং পার্টিকে আনুষঙ্গিক খরচের জন্য 300 টাকা বরাদ্দ করা হয়েছে, যা প্রিসাইডিং অফিসারের কাছে জমা থাকবে, এই পয়সাটা দেওয়া হবে। তাছাড়া কি থাকছে, মোবাইল ভাতা অর্থাৎ SMS এর মাধ্যমে ভোটের রিপোর্ট পাঠানোর জন্য প্রিসাইডিং অফিসারদের অতিরিক্ত 50 টাকা করে কিন্তু মোবাইল রিচার্জে দেওয়া হবে। রিজার্ভ পোলিং কর্মীদের কি না, রিজার্ভে থাকা কর্মীরাও কিন্তু সক্রিয়ভাবে কর্মীদের সাথে সমান ভাতা পাবেন এবং P1 অর্থাৎ দিনে রাতে থাকতে হলে তাদেরকে এককালীন 500 টাকা দেওয়া হবে। তাছাড়া খাবার খরচও দেওয়া থাকছে। খাবার খরচ এটা আগেও বললাম না, ভোটের দিন পোলিং স্টেশনে নিযুক্ত সকল কর্মীকে 170 টাকা মূল্যের প্যাকেটজাত খাবার দেওয়া হবে। লজিস্টিক কারণে তা সম্ভব যদি না হয় তাহলে সরাসরি তাদের অ্যাকাউন্টে 170 টাকা নগদ দেওয়া হতে পারে বা তাদেরকে দেওয়া হবে। এবার সে P2 দিনের ডিউটিতে কি থাকছে, যেসব কর্মীকে P2 দিনে ডিস্ট্রিবিউশন সেন্টারে অর্থাৎ ডিসি রিপোর্ট করতে হবে তারা অতিরিক্ত 500 টাকা পাবেন। মাস্টার ট্রেনার ও অন্যান্য কর্মী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কী থাকছে না, ডিইও এবং আরও অর্থাৎ আরও দ্বারা নিযুক্ত মাস্টার ট্রেনাররা প্রতিটি ট্রেনিং ক্লাসের জন্য তারা 500 টাকা, অর্থাৎ যে ট্রেনিং চলছে সেখানে যারা ট্রেনার থাকছেন অর্থাৎ যে ট্রেনিং করাবেন তাদের জন্য সর্বাধিক 500 টাকা থাকছে থেকে সর্বোচ্চ 500 টাকা করে পাবেন। এবং নন পোলিং ডিউটি নিযুক্ত ডিসিআরসি যারা থাকছেন তাদের ক্ষেত্রে কী থাকছে না, তাদের জন্য থাকছে কি না, সেক্টর কর্মীরা P1 এবং ভোটের দিন
350 টাকা করে, এবং হাতে যে খাবার খরচ সেটার জন্য তাদেরকে 170 টাকা দেওয়া হবে। এবারে সে কন্টিনজেন্ট যে ম্যানুয়াল সেটাতে কী থাকছে, ট্রেনিং সামগ্রী গ্রহণ এবং ভোটের দিনে কাজের জন্য কন্টিনজেন্ট যে ম্যানুয়াল কর্মীদের জন্য দৈনিক 350 টাকা এবং ভোটের দিন অতিরিক্ত 170 টাকা খাবার খরচও দেওয়া হবে। অর্থাৎ বিভিন্ন যে ভোটটা চলাকালীন বা ভোট প্রক্রিয়া যে চলবে সেক্ষেত্রে যে বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে কত কী কাকে দেওয়া হবে তার তথ্য কিন্তু একদম ডিটেলসভাবে কিন্তু এখানে বলা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল যে ইলেকশন কমিশন তরফ থেকে এখানে কিন্তু ডিটেলস যে নোটিফিকেশন সেটা কিন্তু জারি করা হয়েছে, যেটা আপনারা জানেন যে গত 3 তারিখ অর্থাৎ 3 এপ্রিল কিন্তু এই নোটিশটা সম্পূর্ণভাবে প্রকাশ করা হয় ইলেকশন কমিশনের ওয়েবসাইটে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, যেখানে কারা কী বেতন বা কী পাবেন সেই তথ্যটা আপনার সামনে আশা করছি তুলে ধরলাম এবং আপনারা উপকৃত হয়েছেন এটার থেকে দেখে। যদি কোনো ডাউট থেকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই সমস্ত তথ্য ভিডিও ডেসক্রিপশানে দেওয়া যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে বা অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যাবেন। ওখানে কিন্তু এই তথ্যগুলো একদম ডিটেলসভাবে শেয়ার করা হবে, বাংলা এবং নোটিশটা যেটা দুটো একসাথে আপনারা ওখানে পেয়ে যাবেন। তো সকলে কিন্তু সেখানে যুক্ত হয়ে যাবেন, ওখানে সমস্ত তথ্যগুলো শেয়ার করা হবে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি লেন্দি করছি না। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার বাকিদের সাথে করবেন। আর সকলে কিন্তু ভালোভাবে ডিউটি করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, ধন্যবাদ।